মুহূর্তে দাঁড়িয়ে মারিয়ার কি করা উচিত অবশ্যই করে ভিডিওর মাধ্যমে বলবো, কিন্তু মারিয়াকে এইভাবেই উত্তেজিত করছে কেন? মারিয়া এই টক্সিক এই সারাউন্ডিং উইথ টক্সিক নেরির কোনো কথার অ্যান্সার ব্যাক করছে না, উল্টে মারিয়া যেন উত্তক্ত হয় এই সিচুয়েশনের মধ্যে। এইটা ঘোরতর অপরাধ যারা মারিয়াকে শিখণ্ডী বানিয়ে বরং বারংবার খেলার চেষ্টা করছে। বারংবার বলছি, এরপরে কিন্তু আমরা সংঘবদ্ধ দলবদ্ধ হব। কি কারণে? না কন্ট্রোভার্সি একটা ব্লগারের এগেনস্টে করছে আর ব্লগার মুখ বন্ধ করে সব সহ্য করছে, বা ব্লগার কোনো রকম কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে, এইসব কারণ না। আজকে মারিয়া সিম্পল লাইফস্টাইল বোধহয় কি মারিয়া লাইফস্টাইল, এই চ্যানেলটা আজকে ব্লগার না, আজকে মাতৃত্ব লাভ করতে চলেছে, প্রথম মা হবে। তার উপর দিয়ে যেইভাবে মানে মানে ইনডাইরেক্টলি যেভাবে হেনস্থা করা হচ্ছে, মাথার উপর দিয়ে কিন্তু জল চলে যাচ্ছে। আজকে বন্ধুরা অনেক কথা আমি বলবো, আর সেইগুলো আমি বলবো মারিয়া আর পম্পমকে প্রুফ হিসাবে রাখতে। এক্স্যাক্টলি মারিয়া আর পম্পমকে প্রুফ হিসাবে রাখতে, যে দালাল কার কাছ দিয়ে মারিয়া পম্পম টাকা নিয়েছে, সেই টাকা শোধ করেনি, সে কি দালালকে দিয়ে বলাচ্ছে? তার কি মুখ বন্ধ? সে তো মারিয়াকে বোঝানোর জন্য তার সোনার সংসার থামনেল আর টাইটেলে হচ্ছে বরের আদর আর ভালোবাসা আর ছোট্ট মেয়েকে নিয়ে আমি ভালো কাটাচ্ছি। হ্যাঁ, এতদিন পরে ওদের মনে পড়ছে যে আমরা আমাদের বরের আদরে ভালোবাসায় প্যাম্পারিং হচ্ছি, আমাদের প্যাম্পার্ড করছে, সব কিছু বকলমে তাকে বোঝানো হচ্ছে। সেটা কি আমরা অবুঝ? না, আজকে এইগুলোও চলে, এইগুলোও বলবো, এইগুলো হতেই পারে, কারণ এর দ্বারা কেউ কিন্তু হ্যারাসমেন্ট হয় না, শারীরিক মানসিক নির্যাতিতাও হয় না, বা নির্যাতন করছে এটাও বলা যায় না। কিন্তু আজকে সমস্ত কিছু ছাপিয়ে চলে গেছে শুধুমাত্র মারিয়া মুখ খুলছে না বলে। মারিয়া এই টক্সিক নেরির কথারও যেমন অ্যান্সার ব্যাক করছে না, তেমনি কাউকে দিয়েও বলাচ্ছে না, কারণ মারিয়ার চ্যানেলটা একটা ব্লগের চ্যানেল, ব্লগার একজন। এইবার তাকে যদি আমি আমার মতন বলছি, আরেকজনের মতন বলছে, আরেকজনের মতন করে বলছে, সেই দায়ভার কখনোই মারিয়ার উপর বর্তায় না। আজকে বন্ধুরা আমি পয়েন্ট আউট করে করে বলবো যে কত বড় খতরনাক এরা, চোরকে চুরি করতে বলে গৃহস্থ থেকে সজাগ থাকতে বলে। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। আর সহ্য করা যাবে না, আর সহ্য করার মতন সিচুয়েশন নেই। মাথার উপর দিয়ে জল চলে যাচ্ছে, একটা মেয়ে মা হতে চলেছে, এত সমস্যা। পিসিওডি তো একটা সত্যিকারই সমস্যা, তবে এখন অনেকেই বলছে কোনো সমস্যা না। দীপ্তিদি এর পরেও আমারও এরকম পিসিওডি হওয়ার পর দুটো সন্তানের জননী, আবার অনেকে অনেক কিছু বলছে। ডিপি তো মনে হয় এরকম একটা পিসিওডির সমস্যায় সম্মুখীন হয়েও সে দুটো বাচ্চা জন্ম দিয়েছে। আজকে এইগুলো না, আজকে হচ্ছে মারিয়া কি কাউকে হায়ার করেছে? এরপর দুধ কা দুধ পানি কা পানি হবে। এইভাবে মারিয়াকে দিনের পর দিন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বিরুদ্ধে উস্কাচ্ছে। কে কি বলবে, কতটা মার্জিত রেখে, কতটা খুরাদার ভাষা নিয়ে, সেটা তার ব্যাপার। আমি এই যে এই মুহূর্তে যে বলছি, এখানে মারিয়া এক চিলতে এক কোনাও দায়বদ্ধতা থাকতে পারে না যে দীপ্তি আন্টি কি করবে না করবে। তেমনি যাকে উদ্দেশ্য করে, ও তো কারো ভিডিও দেখে না। টক্সিক নেরি হচ্ছে একেবারে ভাগারে ফেলে দেওয়া একটা ঘৃণিত মাল। মানে সেই ভাগারের মানে ওই পচা গলা জিনিস কারা খায় জানেন? আমি বলি, শোন, তুই দালালি করছিস। আজকে দালালিটা চরম লেভেলে চলে গেছে, যে টাকা ধার নিয়ে নেয়নি তারা বলুক না। আমার তো মনে হয় টাকা শোধ করার মতন এখন সিচুয়েশন মারিয়া পম্পমের আছে, তা তোকে দিয়ে বলাচ্ছি কেন? হ্যাঁ, দালালি কোন লেভেলে নিয়ে যাচ্ছিস? আজকে তো তোকে আগাবাস্তাল আমি জুতাবো, অবশ্যই মুখের ভাষা দিয়ে। আচ্ছা, মারিয়া কাকে হায়ার করেছে এখানে? মারিয়াকে যখন আমরা বলছিলাম যে যে পাতে খাও সে পাতেই ছিদ্র করো, সে পাতেই তুমি হাদামোতা করো, তখন খুব এনজয় করছিল এরা। কারণ সত্যি করেই তো পম্পম জিনিসটা ভালো করেনি। রেকর্ড অন করে কারো বাড়ি যাওয়া, মানে সে যদি অন্য কারোর নামে দু চার কথা বলতো তাহলে সেটাও কিন্তু রেকর্ড হতো। আর এইটা মারিয়া পম্পমের জন্য খুব ভালো ছিল। আমি বলবো না যে পম্পম এই কর্মকাণ্ড করেছে মারিয়া জানে না, আমি কখনো বলবো না। মারিয়ার সম্মতিতেই হয়েছে। যাই হোক, ঘোরতর অপরাধ, কারণ এটা আমরা পরে কল রেকর্ডে শুনেছি যে ও এরম করেছে, আমরা কিন্তু জানতাম না। এবার ওদের অফ ক্যামেরা কার সাথে কতটা পিরিত, এটা তো আমাদের জানার কথা না। এখন পিরিত চোটকে তেঁতুলের আচার বানিয়ে এখন বিক্রি করছে ওয়াইটিতে, যেমন প্রত্যেক দিন ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করে করে প্রত্যেকটা নারী চরিত্র একটা নারী হয়ে অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বিক্রি করতো, যার জন্য ও বুঝে গেছে যে কত দূর আমাকে যেতে হচ্ছে। যাই হোক, সেটা অন্য কথা। আমি আজকে বলবো, আজকে এই টক্সিক নেরি একে কেউ যদি কিছু বলে সেটা বলুক। ও বলছে আমরাও নড়ে চড়ে বসবো। রিয়েলি? তাহলে তো তুই পুরো গুয়ে বসে যাবি, এবং সেটা বারোয়ারি লোকের গু না তোর গু আমি বলতে পারবো না। শোন, আমি বলবো মারিয়া পম্পম,
এবং আমরাও ডাউনলোড করে রেখেছি। আমরা বলতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা মারিয়াকে নিঃস্বার্থভাবে ভালোবাসছে এই 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 সিচুয়েশনে দাঁড়িয়ে, এই পজিশনে, তার যদি 19 থেকে 20 কিছু হয়, পমপমকে বলবো তোমার যা করণীয় নিশ্চয়ই বলে দিতে হবে না, তুমি সেটা করে রাখো, কারণ তোমার বউ প্রেগনেন্ট এবং টেক কেয়ার করার দায়িত্ব তোমার, তোমার পরিবারের লোকদের এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার। ও চমকাচ্ছে, হ্যাঁ, কে কি বলবে কে কি বলবে না, মারিয়া দায়ভার নিয়ে বসে রয়েছে। মানে তোকে না আগা পাঁচতলা কি করতে ইচ্ছা করে বলতো, বিছুটি পাতা তো সারা গায়ে ছড়িয়ে দিতে ইচ্ছা করে, একদম ডলে দিতে। এই জ্বালা যন্ত্রণা থাকবে ততদিন যতদিন চুলকানিটা থাকবে, ততদিন তুই মনে রাখবি যে তুই কতটা টক্সিক আমাদের ওয়াইটির জন্য। আজকে তোর মনে হচ্ছে শিল্পীকে শিল্পী দিই বলি, তাই তো? আমরা এখানে কেউ কারো শত্রু না, কিন্তু যেই পরিমাণে মারিয়াকে বইন 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 বলে মারিয়াকে শেষ করার যে পরিকল্পনা নিয়েছে এই টক্সিক নেরি, একা না, ওর ওর কানটা আনলে অনেক মাথা বেরিয়ে আসবে। তা আজকে টক্সিককে বলবো, টক্সিক দেখ তোর চালটা এতটাই ভুল যে তোর চালে তুই হেরে গেলি। বন্ধুরা, আগে বলে নি, শিলির প্রফেশনালি আমি গান গাই না, এইটা ওইটা ওইটা। শোন, তোর কারণে তো অবশ্যই সবার সুপ্ত গুণগুলো গুপ্ত অবস্থায় ছিল, সেগুলো মুক্ত হয়েছে। তারপরে ক্রেডিট গোস টু টক্সিক নেরি না, যারা সত্যি করে গান গায় তাদের। তারা করতো না তোর মতন এই যে আমি 4 লাইন গিয়ে বললাম এবার তুই এটা এটা অ্যাকসেপ্ট কর, এই চ্যালেঞ্জ। কিন্তু এইটা কিভাবে মক্ষম জবাব দিয়েছে শিল্পী, সেটা আমার মনে হয় না আমার নতুন করে বলতে হবে, আর সেটাই তোর জায়গায় লেগেছে। শোন, সবাই আমরা রাগ করে অতিরঞ্জিত করি, 2-4টে বাক্য মিশিয়ে বলি, কিন্তু আজকে দেখ তোর বলতে হচ্ছে যে আমার সবার ভিডিও দেখতে হয়, কিন্তু তোকে সবাই লিঙ্ক পাঠায়। আমার এটাই অবাক লাগে, হাঁ করে বসে থাকিস, করুক না। আমার যদি মনে হয় 3টে লাইভ দেখলে আমার ইরিটেশন হবে, আমার শরীর অসুস্থ হবে, শরীর খারাপ হবে, আমি সেই লাইভ দেখবো না, কিন্তু তোকে দেখতে হয়, তুই বাধ্য এই লাইভ দেখতে। কি দরকার কি দরকার দেখা। তবে এইটা তো সত্যি, আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোদের এগেনস্টে কেন নেমে গেছে, কারণ তোরা ভুল। এইটা একটা না দুটো না, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বুঝিয়ে দিচ্ছে তোরা কতটা ভুল, তোরা কতটা নগ্ন। অফ ক্যামেরা তোরা নিজেরা বলিস, কনফারেন্স কল, গ্রুপ চ্যাটে আমরা আলোচনা করি এরপরে কি করব। অবশ্যই করে মারিয়ার এগেনস্টে কি করবি, এটা তো পরিষ্কার। আজকে তোদের বলতে হচ্ছে টাকা ফেরত দেয়নি, তাদের আইনি পদক্ষেপ নেওয়ার কি আছে? তো বললে নিশ্চয়ই মন্দিরা টাকা ফেরত দিত, কিন্তু মন্দিরা যে এইরকম একটা মানে মানে ঘৃণিত ধোপে না টেকা একটা দালাল রেখেছে, যে দালালের অকার দালাল বুঝিয়ে দিচ্ছে যে আমার কন্ট্রোভার্সি আর করে লাভ নেই, আমি মন্দিরার হয়ে রোজ বসবো। মন্দিরা এইটা মন্দিরাকে বলেছে, আমি বলবো। তবে হ্যাঁ, পরিষ্কারভাবে আমি পরিষ্কার কথা বলতে ভালোবাসি, কখনোই না জেনে কারোর সন্তানের দিকে আমি আঙুল তুলব না। সোনালীকে যদি কেউ বলে থাকে সে অন্যায় করেছে, এইটা আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে বলা উচিত। কিন্তু তারপরেও বলবো, এই যে নছল্লা অসভ্যতামি শিরোমণি প্রত্যেক দিন মারিয়াকে কুড়ে কুড়ে খাওয়াটা তোমার একেবারে না থাকবে বাস, না বাজবে বাঁশরি, বুঝলে? তোমার কুড়ে কুড়ে খাবে যে দাঁতগুলো দিয়ে, সেই দাঁতগুলো তোমার পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে, বুঝেছো? কতটা নিঘৃণ্যের নির্লজ্জ বেহায়া টক্সিক। আজকে বলছে ওকে শালীনতা হরণ করেছে, অশালীন কথা বলেছে। আমাকে কেউ যদি অশালীন কথাবার্তা বলতো, আবার তাকে বলে রেখেছে এমন অনেক আছে যেগুলো শোনা যাবে না, তাহলে বুঝতে পারছেন যে এরা সেই সময় একটা না অনেক শুনেছে, তার মানে শোনার মতন পরিস্থিতি তৈরি করে দিয়েছিল, তাই জন্য পম পম বলেছে। আর একদিন না বারংবার হয়েছে, তাহলে এরা শোনার পরিস্থিতি তৈরি শুধু না, তারাও শুনছিল, তারাও এই ব্যাপারগুলোকে সাপোর্ট করছিল। টক্সিক নেরি সব বুঝিস আর এটা বুঝিস না, হ্যাঁ? হতচারী অসভ্য, যে বরকে পাত্তা দেয় না, বর এই জন্য ওকে হিনাল বলেছে, সে আবার এখানে বড় বড় কথা বলছে, যেইগুলো আমি বলবো মন দিয়ে শুনতে হবে। আচ্ছা, কেউ যদি আমাকে অশালীন বলে, এই যে মেল ক্রিয়েটার কম বলে না, শুধু ছুতো খোঁজে, রাত্রিবেলায় আমার জানলা দিয়ে কথা বলেছেন, উনি এই আমার এই কমপ্লেক্সের প্রেসিডেন্ট, আমার যদি কুমতলব থাকতো, আমার অভিসন্ধি যদি নোংরা থাকতো, আমি কি লাইভে তার শোনাতাম, দেখাতাম? বন্ধুরা না, কিন্তু তাকে ওইটা বলতে হবে, কারণ আমাকে নগ্ন করতে হবে, আমার সাথে না পারলে আমার চরিত্রকে এখানে তার করতে হবে, তা আমি তাকে দেখি না, হয়ে গেল, দ্যাটস এনাফ, ওখানেই ফুল স্টপ। তারপরে রোজ আমি তাকে নিয়ে কচলাবো না, কচলাবো কি না? আমার কথা হচ্ছে, আমাকে যদি অশালীন কথা বলে, এই প্রসঙ্গে উঠলো, আমি তো তার মুখও দেখবো না, তার লাইভ তো দূরের কথা। ও বলছে পমপম নাকি এমন এমন অশালীন কথা বলেছে, কাদের কাছে বলেছে? বাইরের লোককে তো না, যারা শুনতে চেয়েছে তাদের বলেছে। তারা ডে ওয়ানে ঠাটিয়ে দুটো থাবড়া, মানে মুখের ভাষা দিয়ে বলতো, খবরদার আমাদের কাছে আর একটা মেয়ে নিন্দে করবে না। আমি তো দেখছি কেউ আলাদা না, সব এক। এরা নারী হয়ে নারীদের বদনাম, অপমান, অশালীন কথাবার্তা শুনতে ভালোবাসে, আর আজকে মারু পমপমকে কাটিয়ে বার করে দেবে বলে সবকিছু গচ্ছিত রেখেছে, একে বলেছে। আমি বলি কি, এই টক্সিক নেই, আমাকে কেউ যদি অশালীন কথা বলে, আমার বডি পার্টস নিয়ে কেউ যদি আলোচনা করে, আমি কি তার বাড়ি যাব? আমি কি তার বাড়ি যাব? কিন্তু তুই যেতে বাধ্য হয়েছিস, কারণ কি? অশালীন কথাবার্তাগুলো কি মানে তোর শরীরে আনচান আনচান ঘটিয়েছে? আমি তো তার মুখ দর্শন করবো না, বাড়ি যাওয়া তো দূর কি বাত। তুই এর পরেও উইদাউট নোটিশে মারিয়ার বাড়িতে কেন গেছিলি? মারিয়া কি সেখানে একা থাকে? সেখানে তো পমপম থাকে, তার মানে তোর কত চুলকানি দেয়।
আজকে এই ভিডিও, আজকের ভিডিও, গত দিনের ভিডিও যেখানে তুই বলেছিস যে আমি গেছিলাম উইদাউট নোটিসে, এখানেও কিন্তু মারিয়া বলতে আসেনি, কিন্তু মারিয়াকে তুই বাধ্য করছিস যে তোদের হয়ে দু কলম বলতে। কেন রে বে? মারিয়া কি বলেছে যে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হায়ার করেছি? বলেনি তো বন্ধুরা। তাহলে কেন মারিয়া এদের বিপক্ষে গিয়ে মুখ খুলবে? অনেক তো চাল চাললি, একটাও চালে তো সফলতা পেলি না। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেন মুখ ফিরিয়ে নেয়, এই কারণে তুই কি বললি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতন আমি ওকে রক্ষা করবো। তুই জানিস তুই যেখানে আছিস সবাই চলে যাবে, কিন্তু তুই প্রত্যেকবার সুপার ফ্লপ হচ্ছিস। তাই জন্যে তুই কি নতুন চাল চালছিস? তোকে কি করা উচিত বলতো? তুই বলে দে তোকে কি করা উচিত। তোর থুতনি বরাবর না সারা গায়ে তোর একদম ওই যে তোর র্যাশ বেরিয়েছিল সব কি কালো ম্যাজিক করার জন্য যে ঢপ মেরেছিলি? কত বড় নির্লজ্জে বেহায়া, শ্বশুরবাড়ির লোকগুলোকেও ছাড়লি না। যাই হোক, আমাকে কেউ যদি অশালীন কথা বলে আমি কি তার সাথে পিরিত করব? না উপসা না তলে তলে আমি তার বাড়ি চলে যাব যে আমার শরীর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে এই সব সব রয়েছে সাপোর্টিং সিস্টেমে দিদিরা তাদের কাছে গল্প গিয়ে রেখেছে। সেই দিনই কিন্তু নির্মূল করতে পারতো যে তুমি একটা মেয়ে সম্পর্কে বলো কি করে। সেই দিন শোনার সুযোগ করে দিয়েছে, বলার সুযোগ দিয়েছে, তারপরে জমিয়ে রেখেছে কোনো একটা সময় টক্সিক নারীকে দিয়ে বলাবো যে তোর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বলেছে। তাহলে যে অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বলেছে, যে অশালীন আচরণ করেছে কারোর কাছে, তাদের কাছে তো কল রেকর্ড আছে, তার বাড়ি কেন গেছিস? কিসের কারণে? কোন মধু চয়ন করতে গেছিস? আমাকে যদি কোনো পুরুষ যদি এরম বলতো, আমি তো তার ছায়া পাড়াতামই না। আজকে যেটা বলছিস আইনি পদক্ষেপ নিবি, সেই দিনই তো নেওয়া উচিত ছিল। আজকে কেন করছিস? কারণ মারুকে তুই উত্তক্ত করছিস। মারিয়ার জন্য ডিপ্রেসে চলে যায়, ডিপ্রেশনে যেমন সোমনাথ ছিল সেরকম ডিপ্রেশনে ফেলার চেষ্টা করছিস। সেই মুহূর্তে দাঁড়িয়ে এই ভিডিওটা আমি যেমন ডাউনলোড করে রেখেছি, আমি বলবো প্রত্যেকটা ক্রিয়েটাররা যেন ডাউনলোড করে রাখো। এইটা মারুর শারীরিক অবনতির কারণ এই ভিডিও। আমি বলছি এবার আমরা সত্যি করেই তো এইটা তো করা যেতেই পারে। অনেক মানে ওই যেগুলোকে বলে এনজিও, যারা এই নারী সুরক্ষা আইনের জন্য লড়াই করছে, এইরকম সংস্থাগুলোকে জানিয়ে রাখা উচিত যে একেই ও পিসিওডির সমস্যা আছে, তারপরে ও প্রেগনেন্ট হয়েছে, তারপরে ওর এগেনস্টে এইভাবে স্লো পয়জন করা হচ্ছে। এটা মারাত্মক বিষাক্ত। যে বলছে তার এগেনস্টে কর না রে, সেটা তো ক্ষমতা নেই, কারণ তার সাথেও তো প্রেমালাপ অনেক করে রেখেছিস। তোর চরিত্র তুই নিজেই বিকিয়ে দিচ্ছিস, যার জন্যই তো তোকে কুপ্রস্তাব দিতে পারে। ফুকলা পম্পম বলেছে, কি সাহস দেখ, তোকে ছোট মা ডেকে বলেছে, এটাকে আমি কখনোই সাপোর্ট করতে পারবো না। কিন্তু আজকের দিন তুই এত কিছু শোনার পর কি করে চলে গেলি পম্পমের বাড়িতে? ওটা তো মারিয়া একা থাকে না, ওখানে তো পম্পম থাকে। তাহলে পম্পম তো শারীরিক সব অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে নোংরামি করেছে, অশালীন কথাবার্তা বলার পর তুই কি করে ওর বাড়িতে গেলি? কেন গেলি? হতচ্ছাড়ি অসভ্য টক্সিক নেড়ি। আধা পাঁচতলা দিতে হয়। আজকে এই ভিডিওটা মারিয়া ডাউনলোড করে রাখুক, কারণ মারিয়া আগেও নেই পিছেও নেই, কারোর সাথে নেই পাছে নেই। তারপরে মারিয়াকে দিনের পর দিন মারিয়াকে উত্তক্ত করছে যে তাহলে মারিয়া কি ওদের দিয়ে করাচ্ছে, তাই তোকে দালালি যে খাটাচ্ছে, এটা তো পরিষ্কার। কিন্তু এটা পরিষ্কার না, মারিয়া ওই মেল ক্রিয়েটারকে ময়দানে নামিয়েছে। এবার আমি আমার মানে দায়িত্ব নিয়ে কতটা বলবো সেটা আমার ব্যাপার, এটা কখনো মারুর উপর পড়ে না। তেমনি মেল ক্রিয়েটারও যা বলছে সে তার নিজের দায়িত্ব বলছে, কখনো বলছে না যে আমাকে মারু হায়ার করেছে। কতটা তোরা বজ্জাত, কতটা হয়াকার রয়াকার, তারপরে এটা চন্দনা বলে দেবে, কারণ তোরা একই গোয়ালের গরু। খুব ভালো লাগে না? না খুব ভালো লাগে, দেখছে না চন্দনা ময়না টিয়া, যে তুই একটা প্রেগনেন্ট মহিলাকে তুই এইভাবে আচারি বিচারি করছিস, তাকে নিয়ে কাটাছেড়া করছিস। আমাকে কত ধানে কত চাল বুঝিয়ে দেবে, বুঝেছো? তুমি বুঝতে পারছো না, তুমি যেইভাবে টিনার হয়ে লম্পঝম্প করতে, তারপরে তো তোর মুখে গুয়ের বাড়ি দিয়ে দিল। তেমনি যে যা করছে, তুই তো নিজে এসে এদের হয়ে দালালি করছিস যে প্রচুর লোকে হ্যাঁ দৌড়াদৌড়ি করছে, হবে তো একটু ছাড় না, করতে দে না, আমরা তো দেখবো। নাকি তুই বলে এটার মহত্ব বা এর গুরুত্ব নষ্ট করে দিচ্ছিস? দেখতে দে না, দেখতে দে। তো এত তো জানিস যে আমি যদি সহায়তার বা আমার সমর্থন না যদি থাকে, তাহলে অন্য কেউ ভিউয়ার্স বল অন্য কেউ কেস ডায়েরি করতে পারে না, তুই তো জানিস। তাহলে সেটা নিয়ে কেন পড়েছিস? কেউ যদি ঘাটে গিয়ে করে, এবার ঘাটটা কোন ঘাট আমরাও বুঝেছি, তা আমরা তো এখানে কোনো রকম বক্তব্য একটা ওয়ার্ড খরচা করিনি, কারণ আমরা জানি। আর তুই জেনেও তোর আজকে বোঝাতে হচ্ছে যে এটা হয় না, তাহলে কি ওকে তো চেতাবানি দিলি, এরপরে আবার বলবে অন্য কিছু। মানে তোর 3টে লাইভ, সবচেয়ে প্রিয় লাইভ যেটা তোর না দেখে তুই থাকতে পারিস না, তুই এত বড় হতচ্ছাড়ি। তোর বর তোকে কেন হিনাল বলেছে এবার বুঝতে পারছি, যেগুলো তোর বর বারণ করে, যদিও সিদ্ধারা নেই, তারপরও একটু ও করে ডাক দেওয়ার চেষ্টা করে, তুই তাকে পাত্তা দিস না। নাহলে তুই চলে গেলি কেন পম্পমের বাড়িতে, যে তোর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বলেছে? আমি তো যাবোই না, তার মুখ দর্শন করবো না। দেখবি শোন, একটা ইস্যুতে হয়তো আমাদের সমস্ত বাক্য এক হচ্ছে, মানে মারিয়ার পক্ষ হয়ে, তা বলেই কি আমরা গলায় গলায়? কখনো না, কখনো না। কিন্তু তোর অবস্থাটা দেখ, তোর এত কিছু শোনার পরও পম্পমের বাড়িতে দৌড়ে যেতে হয়েছে। কি কুছ তো কালা হ্যায় রে ভাই, কুছ তো কালা হ্যায়। মারিয়াকে চমকাচ্ছিস,
হিতে বিপরীত হবে বলে দিচ্ছি, কারণ এখানে মারিয়া যেমন তোদেরও কিছু বলছে না, তেমনি ওর হয়ে যারা ভিডিও করছে তাদেরও বারণ করছে না। 100 বার। তোর তো দুর্ভাগ্য, তুই এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওর পাশ থেকে সরাতে পারলি না। আজকে মারিয়াকে নগ্ন করার জন্যে লাল লাল খাসির মাংস এরমভাবে আমি বারবার দেখাতে দেখিনি মন্দিরাকে। এর কারণটা কি বুঝি না, ও মাংস ঘেটে ফেলেছে বলে দেখাচ্ছে। দেখো আমার কি পারফেকশন, আমি কি পারফেক্ট। সেই পারফেকশন আর পারফেক্ট দেখে বোঝা যাচ্ছে যে টক্সিক নারীকে জায়গা দেয় সে কতটা পারফেক্ট। তারপরে কি করছে, থাম্বনেলে লিখছে আমার সোনার সংসার। এতদিন কিসের সংসার ছিল? আচ্ছা, তারপরে টাইটেলে দিচ্ছে বরের আদর আর ভালোবাসা, যেহেতু মারিয়া বলছে। এটা মারিয়াকে ইনডাইরেক্টলি ভাবে হার্ট করা হচ্ছে, মারিয়ার কথাকে নর্দমার জলের মধ্যে দিয়ে গলিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রয়েছি ওকে প্রোটেক্ট করার জন্য, কিচ্ছু হবে না। মারিয়াকে বলবো, আচ্ছা মারিয়াকে দিয়ে আরেকটা, বন্ধুরা এটা গুরুত্বপূর্ণ একটা কথা, যেহেতু আমরা সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মারিয়ার হয়ে ভিডিও করছি, ওর জ্বালা যন্ত্রণা ওর ছারকার হয়ে যাচ্ছে। ও সারা শরীরে ইজগার্ড লাগানোর পর, বিটেক্স লাগানোর পরও সুরাহা হচ্ছে না। ও কি করেছে, মারিয়াকে ফোন করেছে, ফোন করে বলেছে যে কিরে তুই তো বলছিস না এই দেখ তোকে, মানে মেল ক্রিয়েটার, সে বলেছে হ্যাঁ জানি তো, ও তো আমরা দীঘায় গেছিলাম তখন ওই ফোকলাকে দিয়ে বলিয়েছে। তাহলে মারিয়া পুরো পরিষ্কার পরিষ্কার করে দিয়েছে, যেটা ও শুনিয়েছে আমরা তো জানার কথা না, ওদের ভেতরে কি হচ্ছে আমাদের জানার কথা না। তারপরেও এরা কি করছে, একে অপরের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করছে, কিন্তু মারিয়ার তরফ থেকে হয়নি। এইটাই মারিয়ার জন্য খারাপ বলবো। মারিয়া কারো ফোন রিসিভ করবে না, সে তোমার পীড়িতের লোক হোক, শুধু মা বাবা তো করবেই, তোমাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ফোন করলেও রিসিভ করবে না। আর এই টক্সিক নেডিদের তরফ থেকে কোনো ফোন গেলে তুমি রিসিভ করো না, কারণ তোমার শরীর সত্যি আজকে ভালো তো কাল খারাপ, সকালবেলা ভালো তো দুপুরবেলা খারাপ, বিকেলবেলা ভালো তো রাত্রে গিয়ে খারাপ। তাহলে এইগুলো অবাঞ্ছিত তোমার শরীরের জন্য। তাহলে তুমি কাউকে যে হায়া করনি, সেই দিন কল রেকর্ডটা টক্সিক নেরি বাজিয়ে বুঝিয়ে দিয়েছে যে মেল ক্রিয়েটারের বিপক্ষেই মারিয়া বলেছে। তাহলে মারিয়ার এখানে কোনো হাত নেই, এ কি বলছে সেই ড্রাইভার মারিয়ার কাঁধে পড়ে না। তাহলে এই কল রেকর্ড আর ওই ভিডিও যেখানে তোমাদের না বলে তোমাদের বাড়ি চলে গেছে, সেখানে কিন্তু পম্পম থাকে, মারিয়া একা থাকে না। পম্পম যদি ওর শরীর নিয়ে চিবিয়ে খা, চুষে খা, গিলে খা, চিড়ে খা, তারপরেও নোংরামি করেছে, সেই সময় নোংরামি শোনার পরিস্থিতি তৈরি করে দিয়েছিল যাদের কাছে এই কল রেকর্ডগুলো আছে। এগুলো বুঝিস না টক্সিক নেরি, জুতাতে হয় বুঝলি তো। দালালি করছিস কর, এই বারবার বলে এই গুরুত্বটা নষ্ট করিস না। যদি কারো এগেনস্টে যদি কোনো আইনি ব্যবস্থা নেয়, তুই তো এসে সেটাকে গুরুত্বলেস করে দিচ্ছিলি, যেইভাবে টিনার ক্ষেত্রে করেছিলি। 2023-এর 31 দেখতেই পারবে না সীমা, আজকে সে বিচারণ করে বেড়াচ্ছে, 2024 জেলে কাটাতে হবে। তাহলে তুই সে গুরুত্বহীন করে দিয়েছিস। তারপরে আরও জুতোর বাড়ি টিনা মেরে দেখিয়ে দিয়েছে যে ও নিজে এসে নিজের থেকে, এখানে সীমার কোনো হাত নেই যে কেস তোলো বলেছে, টিনা তুলে নিয়েছে। আর এটাই উচিত, কেস কামারি করে এখানে কিছুই হবে না, বরঞ্চ আরও জড়িয়ে যাবে। কারণ মন্দিরা সত্যি নক্ষী না, ওর ভিডিওগুলো চালিয়ে দেখাবে যে এই 3 বছরের ভিডিওগুলো কেন রিনুয়াল করলো। কারণ ভিউজের একটা দরকার তো আছে, ছোট ক্রিয়েটার, এই ক্রিয়েটার ভিউজ আজকে এসে এই টক্সিক নেরি বলছে, টক্সিক নেরির মুখে এগুলো মানায়? ও ভিউজের উপর নির্ভর করে মানুষকে গুরুত্ব দেয়, মানুষের মনুষ্যত্ব বিচার করে, সে আবার বড় বড় কথা বলছে। আজকে শিল্পী এই শিল্পীকে নোংরা কথা বলেছে। আমি বলছি না যে শিল্পী কন্টিনিউ করে যাক, কিন্তু ও আজকে শেষ লেভেলে চলে গেছে মারিয়াকে খাটো করার জন্য। মারিয়াকে হুমকি দিচ্ছে, কর না কেস, তোরা কেস খেয়ে জায়গায় ঢুকিয়ে দেবে বলেছিল না, একদম হাত ভেঙে পিছন দিক থেকে ঢুকিয়ে দেবে, জায়গায় ঢুকিয়ে দেবে। যদি শোনে ও প্রেগনেন্ট, তাহলে অনেক এনজিও পথে নেমে যাবে। মাথায় রাখবি, আমরা সাধারণ এখানে ভিডিও করি মানেই আমাদের কোনো সোর্স নেই, আমাদের কোনো ইনফ্লুয়েন্স নেই, এটা হতে পারে না। মাথায় রাখবি, যার এগেনস্টে বলার তার এগেনস্টে বল, তাকে বলতে গিয়ে মারিয়াকে টানবি না, মাথায় যেন থাকে। কারণ তোর চরিত্রের তার করার পর তোর অঙ্গ প্রত্যঙ্গ, গোপন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বলার পরও তুই নির্বিঘ্নে পম্পমের বাড়ি চলে যাস। তাহলে কেস ডায়েরিতে এটাও লিখবি যে আমি ওর বাড়ি চলে গেছি। আমার ভীষণ কিউরিসিটি তো, আমি চলে গেছি, কি করছে, কি খাচ্ছে, কেমন রয়েছে। সবচেয়ে বড় কথা, প্রেগনেন্টও হয়েছে, তারপর থেকে ওর নাওয়া খাওয়া ভুলে গেছে কিভাবে মারিয়াকে ধুলিস্যাৎ করবে। আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলতেও ছাড়িনি পম্পমকে, তেমনি সাথে থাকতেও কারো মতামত আমরা নেবো না। কত বড় বজ্জাত বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন। এই কল রেকর্ডও ফাঁস করেছিল মারিয়া, এই মেল ক্রিয়েটারের এগেনস্টে বলেছিল। হ্যাঁ মনে আছে তো, ও যা আমাকে নিয়ে ফোকলাকে নিয়ে বলেছিল, তাহলে পরিষ্কার তার সাথে ওর কোনো হৃদ্রতাটা নেই। তাহলে আমরা ভিডিও করছি, কারোর সাথে ফোন আলাপ করে না তো। ও যেমন দালালি করছে, সারাদিন ফোন আলাপ করে, হ্যালো কি বলবো রে বলতো, সোনা বনু, হ্যাঁ চন্দি এটা বলে দে। তারপরে তো আছে সাপোর্টিং সিস্টেমরা, বল, আমরা বলতে পারছি না তুই বল। আর ও ঠিক যেইভাবে ওকে মন্দিরা ইউজ করে ডাস্টবিনে ফেলেছিল, আজকের দিনে দাঁড়িয়েও একই পন্থায় ওকে ইউজ করছে। ফেলতে বেশিক্ষণ লাগবে না ডাস্টবিনে, একটা জলজান্ত ডাস্টবিন। বেশি বড় কথা বলবি না। মারিয়া যেটা বলছে তার উপর ভিডিও কর, টাকা ধার নিয়েছে সেটা মারিয়া বুঝবে, মারিয়াকে ফোন করলেই মারিয়া ফেরত দেবে আমি মনে করি। তাহলে পুরো পরিষ্কার তো বন্ধুরা, যে মারিয়ার সাথে
ও যখনই ওর বন্ধুত্ব নাশ হয়েছে, যেহেতু ওর ওই খাবারের লিস্ট থেকে বাদ দিয়েছে, মানে নিমন্ত্রণ লিস্ট থেকে, এত খায় সবাই দেখে, কি করবে বলুন তো। তাহলে তারপর থেকেই মারিয়ার সাথে টক্সিক নেড়ির বন্ধুত্ব কাট অফ হয়ে গেছে। তারপর থেকেই এরা ওকে হায়ার করেছে। তারপরেও বলে মারিয়া সব কিছু আমি জানি। তাই মারিয়া সব কিছু যদি তুই জানতিস, পম্পম তোকে তোর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ডাঙ্গুলি খেলেছে, সেইগুলো তো তুই পরে জেনেছিস। অফ ক্যামেরার মাল তুই অন ক্যামেরায় বলে কি করবি? ভিডিও ডাউনলোড করে রাখো মারিয়া পম্পম। এত কিছুর পর তোমার বাড়িতে এসছে কেন? তাহলে কোনো বিপদ ঘটাতে এসছিল না? সব কিছুকে ইগনোর করলে হবে না, কিছু তো করতেই এসছিল ভাই। তাহলে সেটা বলবে যে এত কিছু খারাপ যখন পম্পম, সেই পম্পমের বাড়িতে গেছে কেন? মানে আর কি বলবো, তোর চুলকানি সে ফখরুও বলে দিয়েছে। তুই ওই হুলকে দিয়েছিলি না কমিউনিটিতে, হ্যাঁ? কেউ ওর গান বুঝছে না, তুই বুঝে আহারে 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 করেছিলি। তারপরে ওর লাঠি মেরে বলেছিল এ নামিয়ে দে, তুই নামাতে বাধ্য হয়েছিস। তাহলে তুই কত ব্যাটা চাটা। চল 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 ফোট, মুখ খারাপ করবি না। এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার উইথ যে লাইভ করছে, তার সাথেও তোর নোংরামো চলেছে, তার সাথেও নোংরামো চলেছে, কিন্তু তোর কিছু করার ক্ষমতা নেই আইনত, কারণ তুই করে রেখেছিস। অতএব তোর গোপন অঙ্গ নিয়ে ছিনিমিনি খেলা পম্পমের বাড়িতে তুই গেছিলি কেন? কোন আনন্দে? হ্যাঁ, চুলকানি তোমার সেই লেভেলের চুলকানি। অতএব ভয় দেখাবি না, বুঝলি? একদম টেনে এনে জিপ হাতে ধরিয়ে দেবো। চলো বন্ধুরা, আজকে এইটুখানি। যদি পারি, যদি ভুল হয়ে যায়, কোনো পয়েন্ট যদি গুলিয়ে ফেলি বা বাদ যায়, আবার আসবো। আজকে মারিয়াকে নিয়ে এরা ছিনিমিনি খেলছে, কেউ বক্তব্য দিয়ে, কেউ টাইটেলে, কেউ থাম্বনেলে। তারপরে আমাদের বলবে ওরা এত ইনোসেন্ট, ওরা নিজেদের সংসারের কথা বলছে। তোমার সোনার সংসার আমরা তো জানি, তুমি সোনা দিয়ে কিনে রেখেছো, তো তোমার সোনার সংসার হবে, মন্দিরাকে বললাম। আর তোমার বরের আদরে তুমি অতিষ্ঠ হয়ে যাচ্ছ, এটাও আমরা জানি। কিন্তু সেটা কখন এসে মনে পড়ছে? যখন মারিয়া রাজরানী হওয়ার কথা বলছে, তখন তোমাদের মনে হচ্ছে এরকম থাম্বনেল আর টাইটেলে খেলি। তোমরা হচ্ছে এক একটা বিষাক্ত বিষধর, বুঝেছো? আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার অন্য লেভেলের বিষাক্ত বিষধর, একদম ছেটে ফেলে দেবো বিষধর। চলো আজকে এইটুখানি, একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে। লাভ ইউ অল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই করে কমেন্ট বক্সে আপনাদের গুরুত্ব মতামতের আশায় রইলাম। টাটা।